কলকাতার বিখ্যাত কলেজ স্ট্রিটে, যেখানে আছে ইন্ডিয়ান কফি হাউস। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই কফি হাউসে যাচ্ছি, চলুন যাওয়া যাক। পূর্ব কলকাতার কলেজ স্ট্রিটের প্রেসিডেন্সি কলেজের ঠিক বিপরীত পাশে 1941 সালের দিকে ভারতীয় কফি বোর্ড দ্য ইন্ডিয়ান কফি হাউস প্রতিষ্ঠা করেন। প্রায় 150 বছরের পুরনো একটি ভবন, যেটি 1876 সালে নির্মিত হওয়া অ্যালবার্ট হল। এটির দ্বিতীয় তলায় হচ্ছে কফি হাউস। অবশ্য অ্যালবার্ট হলের নিচতলায় ছিল অসংখ্য বইয়ের দোকান। এখনও একই রকমই আছে, সবসময় ক্রেতায় জমজমাট থাকে। কফি হাউসের সেই আড্ডাটি আজ আর নেই। বন্ধুত্বের নস্টালজিয়ায় ভেসে বেড়ানো সেই বিখ্যাত গানের কফি হাউস। মান্না দে গিয়েছিলেন এই বিখ্যাত গানটি। এই কফি হাউসকে ঘিরে কালজয়ী এই গান সৃষ্টি হয়েছে। কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউস, আজ সেটি দেখতে আসলাম। সেটি নিয়ে আজ বিস্তারিত বলবো। এখানে কফি খাবো এবং ভেতরটা দেখবো, আপনাদেরকে দেখাবো। এই কফি হাউসের অন্তরালের গল্প আপনাদের শোনাবো। যেই গান সৃষ্টি হয়েছিল বন্ধুত্বের প্রতি স্মৃতিচারণা করে, সেই গান এবং সেই কফি হাউসের অদ্যপান্ত আজ আপনাদেরকে জানাবো। চলুন কফি হাউসের ভেতরটায় যাই এবং কফি খেয়ে আসি। 150 বছরের প্রাচীন ভবনে 84 বছরের পুরাতন কফি হাউস। এই জন্যই হয়তোবা এতটা আবেগ জড়ানো। সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ল নান্দনিক কারুকাজ। স্মৃতিতে ঘেরা কফি হাউস, এই সেই কফি হাউস। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি দিকে গুলো সেই প্রচন্ড ব্যস্ত কফি হাউস, সকল বয়সী মানুষেরা এসেছে এই কফি হাউসে। আমি প্রথম আসলাম, যদিও কলকাতা অনেকবার এসেছি, কিন্তু এই কফি হাউসে এই প্রথমবারই এসেছি। নিচতলা এবং দোতলায় বসার জায়গা আছে। বিভিন্ন বয়সী মানুষেরা এখানে এসে আড্ডা দিচ্ছেন, কফি খাচ্ছেন, অর্থাৎ এটি আড্ডারই জায়গা। বিশেষ করে সিনিয়ররা আড্ডা দিচ্ছেন। আসলে এখানে সবাই আসে নস্টালজিক হতে। আমরাও এখন বসবো এবং কফি খেয়ে যাব। ভেতরে ঢুকেই চেয়ারে বসতেই অন্যরকম এক অনুভূতি কাজ করলো। মনে হলো এই চেয়ারে হয়তো বসেছিল মইদুল, নিখিলেশ, অমল, রমারয়, ডিসুজা কিংবা সুজাতারা। কফি হাউস এখন শুধু কফিতে সীমাবদ্ধ নেই। কফির পাশাপাশি এখানে ফাস্টফুডের অজস্র আইটেম এখানে আছে, নানান খাবার আছে। কিন্তু যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ আগে, কফি হাউসে শুধু কফি খাবো। কফি হাউসের কফি, দুটো কফি অর্ডার দিয়েছি। এটি হচ্ছে কফি হাউসের স্পেশাল কফি। কলেজ স্ট্রিটের যে প্রাক্তন ছাত্ররা এই কফি হাউসে এসে আড্ডা দিত, তারা যখনই সুযোগ পায় এখানে এসে তারা আড্ডা দেয়, কফি খায়, সময় কাটায়। বসেছি কফি হাউসের দোতলায়। কফি হাউস সেই তার পুরনো সেই বিল্ডিং, যেখানে কফি হাউসটি দোতলা এবং তিনতলা, এই দুই ফ্লোর নিয়ে তাদের এই কফি হাউস। আপনাদের অবাক করা একটি তথ্য দিই। 1983 সালে মুক্তি পাওয়া কফি হাউসের সেই আড্ডা গানের শিল্পী মান্না দে, সুরকার সুপর্ণকান্তি ঘোষ কিংবা গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার কেউই এই কফি হাউসে আসেননি। এমনকি এই গানের চরিত্রগুলো কাল্পনিক। মূলত সুপর্ণকান্তি ঘোষ 1980 সালের দিকে ফ্রান্সের প্যারিসে যান। প্যারিসের মোমার্তো নামক স্থানে একটি কফি শপ ছিল। সেখানে আড্ডা দিয়েছিলেন অনেক বিখ্যাত নোবেল লরিয়েন্ট। সেই কফি শপ দেখে কফি আড্ডা নিয়ে গানের আইডিয়া তার মাথায় আসে। দেশে ফেরার পর একদিন পারিবারিক আড্ডায় সুপর্ণকান্তি ঘোষ তার বাবার বন্ধু বিশিষ্ট গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারকে বললেন, আড্ডা নিয়ে একটি গান লিখে দাও। গৌরীপ্রসন্ন মজুমদার বললেন, আড্ডা নিয়ে গান হয় নাকি? তখন সুপর্ণকান্তি বললেন,
আড্ডা নিয়ে গান হবে না কেন? কফি হাউসের আড্ডা নিয়ে একটি গান লেখো। তুমি পারবে না সেটি বলো। তার কিছুক্ষণ পরই গরিপ্রসন্ন মজুমদার কফি হাউসের সেই আড্ডাটি গানের প্রথম অন্তরা শোনালেন। এর পরের দিন তিনি এই গানটির শেষ অন্তরা বাদে পুরো গানটি সুপূর্ণকান্তি ঘোষকে দিয়ে দিলেন। যদিও এই গানের শেষ অন্তরা তিনি বেশ কিছুদিন পরে, তিনি যখন হাওড়া স্টেশনে বসে, অর্থাৎ তিনি তখন মুম্বাইতে যাচ্ছিলেন চিকিৎসা নিতে, তখন হাওড়া রেল স্টেশনে বসে সিগারেটের প্যাকেটের পেছনে লিখে সুপূর্ণকান্তি ঘোষকে এক অপরিচিত লোকের মাধ্যমে পৌঁছে দেন। এই হচ্ছে কফি হাউস গানের ইতিহাস। অর্থাৎ কফি হাউসের গানের সাথে এই কফি হাউসের যদিও কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু এই কফি হাউস গানটি সময়ের গান, আমাদের প্রত্যেকের জীবনের সাথে এই গান মিলে যায়, তাই এই কফি হাউস গানের পরেই মূলত কলেজ স্ট্রিটের এই ইন্ডিয়ান কফি হাউস আরো বেশি পরিচিতি লাভ করে। এখানে আড্ডা দিয়েছিলেন বাংলা সাহিত্যের অসাধারণ সব ব্যক্তিত্বরা। কফি হাউস, বন্ধুত্ব, আড্ডা, অজস্র জমাট বাঁধা স্মৃতি, প্রিয় মানুষদের সাথে বসে ধুমায়িত চায়ে চুমুক দিয়ে গল্পের ভুবনে হারিয়ে যাওয়ার অনিন্দ্য সুন্দর জায়গা কফি হাউস। কলেজ ভার্সিটির দিনগুলোতে কফির আড্ডায় কেটে যায় প্রিয় অবসরগুলো। কখনো জ্ঞান গর্ভ আলোচনা, কখনো বন্ধুদের নিয়ে গলা ছেড়ে গান গাওয়া, কখনো বা খুনসুটিতে কাটিয়ে দাও অনেকখানি সময়। জীবনের প্রয়োজনে একসময় বন্ধুদের ছেড়ে চলে যেতে হয় অনেক দূরে, কিন্তু থেকে যায় আড্ডার সেই কফি হাউস আর কফি হাউসের ঘিরে নস্টালজিয়ার স্মৃতিগুলো। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। বিদায় নিচ্ছি কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউস থেকে।